যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না, এই একটি বাক্যেই যুক্তরাষ্ট্রের সব চাপ, হুমকি আর শক্তি প্রদর্শনের জবাব দিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মাঝেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে এক চুলও সরবে না ইরান, এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পর তেহরানে এক ফোরামের মঞ্চ থেকে তিনি জানিয়ে দেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান নিজের পথ বদলাবে না। আরাকচির ভাষায়, কোনো বিদেশি শক্তির ইরানের নীতি নির্ধারণ করার অধিকার নেই। ইরান কি করবে কি করবে না তা ঠিক হবে তেহরানে, ওয়াশিংটনে নয়। তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালু রাখতে গিয়ে ইরান ইতোমধ্যে চড়া মূল্য দিয়েছে। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সবই সহ্য করেছে, কিন্তু তবুও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়েনি, ছাড়বেও না। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক শক্তি প্রদর্শন নিয়েও আরাকচি স্পষ্ট বার্তা দেন। তার কথায়, যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী বা সেনা মোতায়েন কোনোটাই ইরানকে ভয় দেখাতে পারছে না। এই সামরিক উপস্থিতি তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আনবে না। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে প্রকাশ্যেই সামরিক হুমকি দিয়ে চলেছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে অঞ্চল জুড়ে বাড়ানো হয়েছে মার্কিন সেনা মোতায়েন। বার্তা একটাই, চাপ বাড়বে। কিন্তু ইরানের জবাবও ততটাই কঠোর। গত বছরের জুনের সংঘাতের আগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ছিল 60% পর্যন্ত, যা পারমাণবিক অস্ত্র তৈরির সীমার খুব কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তখন সতর্ক করে বলেছিল, ইরানই একমাত্র দেশ যার কাছে পারমাণবিক বোমা নেই, অথচ এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই বাস্তবতাই ওয়াশিংটনের উদ্বেগ বাড়াচ্ছে। তবে তেহরান বলছে, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠিন হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনাই শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতিও আলোচনার টেবিলে আসবে। অর্থাৎ ওয়াশিংটন চাইছে চাপ বাড়াতে, আর তেহরান বলছে এটা অগ্রহণযোগ্য। এই দুই অবস্থানের সংঘর্ষেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। আফ্রিদা ইফরা, নিউজ 24।